আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ইকবাল মাহমুদ ফ্রম ফ্রিল্যান্সার ইকবাল ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাতে ভুলবেন না অবশ্যই। ভিডিও শুরু করে দিয়েছি। তো আজকের মূল বিষয় হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে দেখাচ্ছি লেটার পি মডার্ন লোগো, পি লেটার দিয়ে মডার্ন শেপ। এখন মূল কথা হচ্ছে, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন বা নতুন শুভাকাঙ্ক্ষী বা নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যেন নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে আপনার নোটিফিকেশন পেতে পারেন। অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইবার্স আছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ, এবং অবশ্যই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন। এবং আহ, গত যতগুলো ভিডিও করেছি সব ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, ভালো না লাগলে আপনারা আমাকে সাজেস্ট করবেন কিভাবে আরো ভালো করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি। আচ্ছা, আমরা আজকে শিখবো কিভাবে এই লোগোটা আমরা ডিজাইন করব, ঠিক আছে? তো আমরা একটু দেখি এবং কত সহজে করা যায়। তো চলুন দেখবো। এবং আবারও বলছি, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো আমরা দেখে নিলাম এইখান এখন এখানে কিভাবে এটা কিভাবে করবো এটা দেখি। ডিরেক্ট প্রসেসে চলে যাচ্ছি। ওকে, আমরা এখানে একটা নিয়ে নেই, কি বলে, এখানে একটা রেক্টাঙ্গেল নিয়ে নেই। দেন এটাকে করে দিব হোয়াইট। ওকে, দেন এটাকে আমরা কন্ট্রোল টু ক্লিক করে এটাকে ব্লক করে দিলাম। হ্যাঁ, এগুলো আমরা শর্টকাট শিখবো, ঠিক আছে? একটা ঝামেলায় পড়ে গেলাম। কন্ট্রোল টু ক্লিক করে আমরা এটা করে নিলাম। তো চলুন, প্রথমে আমরা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা একটা এখানে স্ট্রোক নিব, এবং স্ট্রোকের কালারটা আমরা চেঞ্জ করে দিই। এটা দিলাম। ওকে, এটা আমি পেন টুল ক্লিক করে নিতে পারি, আবার লাইন সেগমেন্ট টুলও আছে এখানে, এটাও নিতে পারি। তো পেন টুল দিয়ে জেনারেলি আমি নেই। তো এখানে একটা লাইন টানি। আমাকে বিগত টিউটোরিয়ালে একজন বলেছে যে, আপনি কি রাসেল ভাইয়ের টিউটোরিয়াল ফলো করেন নাকি? শোনেন, একটা হচ্ছে বিষয়, মূল কথা হচ্ছে এখানে যে পলিগন দিয়ে আমি যেটা করছি, পলিগনের সিস্টেম বা রুলস একই। হ্যাঁ, এখানে ফলো করার কিছু নাই, তবে রাসেল ভাই হচ্ছে আমার ওস্তাদ। উনি আমাকে শিখিয়েছেন। সো এটা আপনাদেরকে বলে দিলাম। ওকে, নাম্বার টু হচ্ছে, আমরা এটাকে একটা রেশিও নেই, এবং এ পর্যন্ত ধরুন, এই পর্যন্ত আমরা একটা নিলাম, লাইন নিলাম, নিয়ে কন্ট্রোল ডি ক্লিক করে আমরা 5টা পর্যন্ত নিব। দুইটা অলরেডি আছে, 3 4 5। ওকে, সেট। এবং এটাকে আমরা একটু মাঝখানের দিকে নিয়ে আসি। দ্যাটস ইট। ওকে, এখন আমরা রেক্টাঙ্গেল ক্লিক করে এখানে পলিগন টুলটা নিব। জাস্ট থিঙ্কিং, যেভাবে আপনার পলিগনটাকে চেনেন। ওকে, এভাবে নিলাম। নিয়ে এটাকে ধরে আমি জাস্ট একটু রোটেট করে নিব সোজা করে। ওকে, এটাকে জাস্ট রেশিওটা মাপ নেওয়ার জন্য নিলাম। এখানে ক্লিক করে জাস্ট এখানে। ওকে, দেন মিডল। ওকে, ফাইন। এখন যেটা হবে, আমরা এই সবগুলোকে একসাথে সিলেক্ট করব। গত টিউটোরিয়ালটা সেম ছিল, এটাও সেম, বিকজ এটাকে কিভাবে করা যায়, গত টিউটোরিয়াল আমি দেখিয়েছিলাম কিভাবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে করবেন। আর এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনি -30 ডিগ্রি করব। আমরা এখানে ক্লিক করলাম, করার পরে এখানে ট্রান্সফর্ম থেকে জাস্ট রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে আমরা এখানে দিব -30 ডিগ্রি। হ্যাঁ, দেন এখানে ভার্টিক্যাল, ভার্টিক্যাল ক্লিক করে আমরা জাস্ট কপি ক্লিক করব। ভেরি সরি, ওয়েট, এখানে একটু প্রবলেম হচ্ছে। এখানে আমরা একটু দেখে নিব কতটা। রিফ্লেক্টের মাধ্যমে আমরা এখানে যাচ্ছি ভার্টিক্যালি। এখানে 3 ছিল, 30 দিলাম, দেখা যাক। ওকে, 30। এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমরা আবার এটাকে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, -30 না, এটা হবে 30, হরিজন্টাল করে দেবো, দেন কপি। দেন আমরা এটাকে সরিয়ে দিব। এখন দেখেন, আমরা একটু দেখে আসি আমরা উপরেরটা কিভাবে করা। সো এটাকে একটু এখানে নিয়ে আসি। হ্যাঁ, এখন আমরা এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যেটা হবে, এটাকে সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ডের শিফট প্লাস এম যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার এখানে শেপ বিল্ডার টুলটা চলে আসবে। আবার যদি এটাও না চান, তাহলে জাস্ট এখানে ক্লিক করে এটাকে ধরবেন। সরি, এটাকে ধরার পরে জাস্ট এই শেপ বিল্ডার টুলে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। এখন আমরা যে এখানে কালার নিব, কালারটা নেওয়ার জন্য আমাদেরকে এখানে ফিলটা করে দিব, স্ট্রোকটাকে আউট করে। দেন এখানে আমরা ধরবো, ধরার পরে দেখেন এখানে লাইনটা কিভাবে টেনেছি, জাস্ট এখানে ভেরি সিম্পলি ভাবে এখানে বোঝা যাচ্ছে যে এইভাবে এটা টানা। জাস্ট এটাকে এভাবে দিলাম, যে এটা ফুল টেনে দিলাম। ওকে, এন্ড দেন এখান থেকে এটা, এখান থেকে এটা নিলাম, নিয়ে এখান থেকে এটা নিলাম,
সরি, একটু বেশি হয়ে গেল। এখান থেকে এটা নিলাম, ওকে, এখান থেকে এটা নিয়ে এটা, এই যে হয়ে গেল। সো আমরা যদি এখানে, আমি এখানে দুটো রেখেছি, এটা যদি আমি আর একটু সহজে না নিতে চাই, তাহলে এটা নিলাম, নিলে এটা নিলাম, এটা, ওকে। আমাদের লোগো কিন্তু শেষ। ভেরি সিম্পল, বাট এটা কিভাবে বানিয়েছি, কিভাবে সুন্দর রেশিও নিলাম দেখেন। আমাদের এখানে প্রত্যেকটা রেশিও গুলা সমান সমান আছে, প্রত্যেকটার মাপ ঠিক আছে, ঠিক আছে। এইটাই হচ্ছে সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের জন্য। সো এটা করে ফেললাম। অ্যান্ড দেন যদি আমি এটাকে কালারফুল, কালার কোড যেভাবে করবো, এটা যদি করতে চাই, তাহলে এটাকে নিয়ে আসি, জাস্ট এটা ধরলাম, এটা ধরলাম, আর এটা ক্লিক করলাম, নিয়ে আসলাম। হ্যাঁ, তো আমরা এখানে কালারটা করে ফেলি। জাস্ট এখান থেকে যেটা করব, আমরা এটাকে জুম করে নিই, একটু নিয়ে আহ, এটাকে ধরলাম, ধরে এটাকে পিক করলাম, and then সেম, and then এটাও সেম, ওকে। এখন এটাকে যেটা করব, এখান থেকে যেভাবে নিয়েছি ওরকম ভাবে দেখার প্রয়োজনে আমি এটাকে জাস্ট পেইন্ট টুলটা নিলাম, and এখানে আমার উঠাতে হবে, স্ন্যাপ টু পিক্সেল ছিল, উঠিয়ে দিলাম। এটাকে ধরে জাস্ট এটাকে এভাবে নিয়ে নিলাম, দুটো ধরবো, এবং এটাকে আমি সেই বিল্ডার টুল দিয়ে কেটে ফেলবো, ওকে। এন্ড দেন এটাকেও আমি এই সাইড থেকে এটাকে এভাবে নিব, বেশি একটা নিব না, অল্প করে। হুম, আর একটু যদি টানি, ওকে। আগের মতো করে ফেলি, এটা এরকম রাখি, সেটাই বেস্ট, বেটার হবে, ওকে, এমনই থাক। আর এটাকে যদি আপনি নিতে চাই, তাহলে বিষয়টা সেম, জাস্ট পেন টুলটা ধরে এখান থেকে আমি এখানে নিলাম, নেওয়ার পরে এইভাবেই টেনে দিলাম, শেপটাকে শুধু ঘুরে নেবো এতটুকু, আর কিছু না। তো আমাদের লোগো বানানো শেষ, আর এটাই ছিল আজকের টিউটোরিয়াল। এখানে বেশি হবে না, মাত্র 7 থেকে 8 মিনিট, 10 মিনিটে শেষ। তো বেশি সময় লাগবে না মনে করছি। তো এটাই হয়ে গেল, টিউটোরিয়াল শেষ হয়ে গেল আজকেরটা। আর এটা খুবই ভেরি ইজি, আপনাদের যার যার ক্রিয়েটিভিটি দিয়ে এটা বানানোর ট্রাই করবেন। আর আরেকজন ভাই আমাকে বলেছে বারবার যে কিভাবে ড্রিবল এবং বিহ্যান্সের জন্য প্রেজেন্টেশন করব, ঠিক আছে। আপনারা যদি ড্রিবল এবং বিহ্যান্সের সুন্দর প্রেজেন্টেশন টিউটোরিয়াল চান, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, এই ভিডিওতে আহ, আপনারা 500 লাইক দিবেন অবশ্যই। এই ভিডিওতে 500 লাইক দিবেন, এবং আহ, আর বেশি কিছু না, পরবর্তীতে বেশি কিছু চাইবো, বেশি কিছু না। আপনার জন্য আমি কষ্ট করি, আমার জন্য আপনারা এতটুকু করবেন সবাই। বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, তাহলেই হবে। আর 500 লাইক হলে কি হবে, আমি আপনাদের জন্য ড্রিবল এবং বিহ্যান্সের হাই কোয়ালিটি প্রেজেন্টেশন এবং কিভাবে সিক্রেট আছে সেটা জানিয়ে দিব। এর আগে 500 যদি লাইক না হয়, তাহলে আমি প্রেজেন্টেশন করব না, আমি অন্য অন্য টিউটোরিয়াল করবো। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।